ভোটের মাত্র কয়েক ঘন্টা বাকি। আর এই সময়ই ঢাকা ১৩ আসনের লড়াই বা ওয়ান সাইড গেম দেখার অপেক্ষায় সারা দেশবাসী। মাঠের জরিপ এবং শেষ মুহূর্তের সমীকরণ বলছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং এই আসনের হেভিওয়েট প্রার্থী আল্লামা মামুনুল হক বিপুল ভোটে জয়ী হবার পথে। অন্যদিকে বিএনপির মতো বড় দলের টিকিট পেয়েও বিতর্কিত প্রার্থী ববি হাজ্জাজ জামানত হারানোর শঙ্কায় আছেন। বিশ্লেষকরা বলছেন বিএনপি এখানে ক্যান্ডিডেট সিলেকশনে ঐতিহাসিক ভুল বা স্ট্র্যাটেজিক ব্লেন্ডার করেছে। আর সেই ভুলের সুযোগে এবং নিজের ব্যক্তিগত জনপ্রিয়তায় মামুনুল হক এই আসনটি সুইপ করতে যাচ্ছেন। ঢাকা ১৩ আসনটি মামুনুল হকের নিজের দুর্গ। তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের প্রভাব এবং মোহাম্মদপুরের কৌমি মাদ্রাসা ও ধর্মীয় অবহ সব মিলিয়ে এখানে মামুনুল হকের একটি নিজস্ব কাল্ট ফলোয়িং আছে। কিন্তু এবার তার সবচেয়ে বড় ফ্যাক্টর হয়েছে জামায়াতে ইসলামীর সমর্থন। জামাত এই আসনে তাদের নিজস্ব প্রার্থী না দিয়ে মামুনুল হককে সমর্থন দিয়েছে। ফলে খেলাফত মজলিসের নিজস্ব ভোট প্লাস জামাতের বিশাল অর্গানাইজড ভোট প্লাস ভাসমান সাধারণ ভোট সবকিছুই যাচ্ছে মামুনুল হকের বাক্সে। একে বলা হয় ভোট ব্যাংক মার্জার। মামুনুল হক যখন রাস্তায় নামেন তখন তাকে দেখার জন্য মানুষ ব্যালকনিতে দাঁড়িয়ে যায়। তিনি যখন কথা বলেন তখন মানুষ আবেগে কাঁদে। তার এই ক্যারেক্টারিস্টিক লিডারশিপের সামনে ববি হাজ্জাজের মতো ড্রয়িং রুম পলিটিশিয়ান দাঁড়াতেই পারছেন না। এখন প্রশ্ন হলো বিএনপি কেন হারছে? উত্তর হলো ববি হাজ্জাজ। তৃণমূল বিএনপির কর্মীরাই ববি হাজ্জাজকে মেনে নিতে পারেননি। তারা তাকে বলছেন প্যারাশুট ক্যান্ডিডেট, অর্থাৎ অন্য এলাকা থেকে উড়ে এসে জুড়ে বসার মতো। মুসা বিন শমসেরের ছেলে এবং একসময় জাতীয় পার্টির সাথে ঘনিষ্ঠতা। ববি হাজ্জাজের এই অতীত বিএনপির হার্ডকোর সমর্থকরা ভোলেনি। মোহাম্মদপুরের সাধারণ ভোটাররা মনে করেন ববি হাজ্জাজ একজন এলিট বা অভিজাত শ্রেণীর প্রতিনিধি। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প বা অলিগলির ঘাম ঝরানো মানুষের কষ্টকে বুঝতে পারেন না। মাঠের খবর বলছে বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মী তলে তলে মামুনুল হকের পক্ষেই কাজ করছেন, কারণ তারা ববি হাজ্জাজকে তাদের দলের আসল লোক মনেই করেন না। একে বলা হয় ইন্টারনাল স্যাবোটেজ, অর্থাৎ নিজের দলের প্রার্থী যখন কর্মীদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয় তখন পরাজয় হয়ে যায় নিশ্চিত। ববি হাজ্জাজের বিতর্কিত ইমেজ এবং ধর্মপ্রাণ ভোটারদের সাথে তার দূরত্ব তাকে আরও পিছিয়ে দিয়েছে। ঢাকা ১৩ আসনটি ধর্মীয় সেন্টিমেন্টের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে বড় বড় মসজিদ, মোহাম্মদপুর মাদ্রাসা এবং বিশাল ইসলামপন্থী কমিউনিটি আছে। সেখানে মামুনুল হক যখন ইসলামের কথা বলেন, ইনসাফের কথা বলেন, তখন তা মানুষের হৃদয়ে গেঁথে যায়। অন্যদিকে ববি হাজ্জাজের কথাবার্তা বা লাইফস্টাইল এই এলাকার ডেমোগ্রাফির সাথে যায় না। তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে পারেন, কিন্তু মোহাম্মদপুরের গ্রাউন্ড রিয়েলিটি ভিন্ন। এখানে মানুষ চায় এমন নেতা যাকে বিপদে পাশে পাওয়া যায়। মামুনুল হক জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন। এই সিম্প্যাথি ফ্যাক্টর তাকে ববি হাজ্জাজের চেয়ে যোজন যোজন এগিয়ে রেখেছে। রাজনীতিতে ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হয়। বিএনপি ঢাকা ১৩ আসনে সেই মাসুল দিচ্ছে। আর মামুনুল হক তার ত্যাগ, ধৈর্য ও মানুষের ভালোবাসার প্রতিদান পেতে যাচ্ছেন। মোহাম্মদপুরের রায় পরিষ্কার, তারা বহিরাগত নয়, মাটির সন্তানকেই বেছে নিয়েছে। ববি হাজ্জাজের পরাজয় হয়তো বিএনপির হাইকমান্ডের জন্য একটি শিক্ষার বিষয় হয়ে থাকবে। কালকের সূর্যোদয় হয়তো আল্লামা মামুনুল হকের বিজয়ের বার্তাই নিয়ে আসবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন ববি হাজ্জাজ কি শেষ মুহূর্তে কোনো চমক দেখাতে পারবেন, নাকি মামুনুল হকের জয় সুনিশ্চিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।